প্রফেসর মোহাম্মদ ইউনূস একেবারেই দুর্নীতির বিপক্ষের একজন মানুষ। আমরা যে অভিযোগ করব, অভিযোগ যেন সুনির্দিষ্ট হয়। সোশ্যাল মিডিয়াতে পত্রিকা তো এসছে, এটা আমাদের চোখে পড়েছে এবং মানে এই সরকার সম্পর্কে একটা আমার মনে হয় আমাদের একটা ধারণা পাওয়া দরকার। এটা কিন্তু রাজনৈতিক সরকার নয়, অন্তর্বর্তীকালীন একটা সরকার। এই সরকারের নেতৃত্বে প্রফেসর মোহাম্মদ ইউনূস একেবারেই দুর্নীতির বিপক্ষের একজন মানুষ। এটা যদি তার নিজের সভার, তার উপদেষ্টা পরিষদের কেউ হন, সেক্ষেত্রেও তিনি বিন্দুমাত্র ছাড় দিতে তিনি রাজি নন। আর আমাদের যে বিধিবদ্ধ আইন, তাতেও এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু একটা ব্যাপার আমাদের নিশ্চিত করতে হবে, আমরা যে অভিযোগ করব, অভিযোগ যেন সুনির্দিষ্ট হয়। আমরা যদি খালি বলে ফেলি যে তিনি কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন, কোত্থেকে করেছেন, কিভাবে করেছেন, এই অংশগুলি যদি আমরা প্রমাণ করতে না পারি, তাহলে কিন্তু শেষ পর্যন্ত সেই অভিযোগ টিকবে না। কাজেই এমনকি উপদেষ্টাদের বিরুদ্ধে যদি অভিযোগ থাকলে পরে সেটা যদি সুনির্দিষ্ট হয়, আপনারা নিজেরাই নিয়ে আসুন না কেন। আমি তো মনে করি যে সাংবাদিকরাই হচ্ছে এই সমাজের হুইসেল ব্লোয়ার। আপনারা ব্লো করবেন এবং আমরা সেভাবে আগাবো। আপনারা এটাও লক্ষ্য রাখবেন, আমরা যেন আমাদের কাজটা ঠিকভাবে করতে না পারলে আপনারা এটারও সমালোচনা করবেন। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। আমি সিটি কর্পোরেশন সম্পর্কে আমরা ঠিক এই মুহূর্তে আমি প্রস্তুত হয়ে আসিনি। আমি নিজে গিয়ে এখন চেক করবো আমার এখানে মামলা মোকদ্দমা কী আছে। আর আপনারাও আমাকে একটু সাহায্য করবেন, যদি যেসব জায়গায় হাত দেওয়া দরকার আমরা সেটা করব এবং সুনির্দিষ্ট কিছু পেলে তো আমরা আগাবোই। আর এছাড়া আমরা নোট নিচ্ছি, আমরা সিটি কর্পোরেশন একটা রেড করার বন্দোবস্ত করবো শীঘ্রই। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আর দীর্ঘদিন ধরে অনেক মামলা ঝুলে আছে। মামলাটা কোথায় ঝুলে থাকে? আদালতে। দুর্নীতি দমন কমিশনে তো না, আদালতেরও কিছু সীমাবদ্ধতা আছে। নিশ্চয়ই আমরা চাবো যে সেই ঝুলে থাকা মামলাগুলি যেন শেষ হয়। আমরা চেষ্টা করব। যেহেতু দুদকের কাজ মামলা বিচার করা না, দুদকের কাজ হচ্ছে মামলা প্রস্তুত করে কোর্টে দেওয়া। তো কাজে আমরা চেষ্টা করে যাব, যাতে আমরা কোর্টকে অনুরোধ করবো যাতে মামলাগুলি তাড়াতাড়ি নিষ্পত্তি করে দেয়।